যারা আয়ের কিছু অংশ সেভিংস বা ব্যাংকে ডিপিএস হিসেবে জমা রাখতে চান তাদের অবশ্যই ব্যাংকে গিয়ে নানা ফর্মালিটি মেনটেন করে অনেক ঝামেলা ফেস করে একটি ডিপিএস অ্যাকাউন্ট খুলতে হয় এবং প্রতি মাসে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে ডিপিএস এর টাকা জমা করতে হয়। কিন্তু বর্তমানে বিকাশ একটি ডিজিটাল সেভিং সিস্টেম চালু করেছে। যাদের একটি বিকাশ অ্যাকাউন্ট আছে এবং বিকাশ অ্যাপ ব্যবহার করেন তারা খুব সহজেই ঘরে বসে একটি স্মার্ট ইন্টারেস্টে আপনার কষ্টার্জিত আয়ের একটি অংশ নির্দিষ্ট মেয়াদে জমা রাখতে পারেন। এক্ষেত্রে নেই কোনো কাগজপত্র জমা দেওয়ার ঝামেলা, নেই কোনো ফর্মালিটি, শুধু থাকতে হবে একটি স্মার্টফোন এবং মেয়াদ শেষে জমানো টাকার উপর তো আকর্ষণীয় মুনাফা থাকছেই। তাই ডিপিএসটি ওপেন করতে আরও যেসব তথ্য জানা একান্ত প্রয়োজন। প্রথমত, ডিপিএস ইন্টারেস্ট রেট পাবেন 7% হারে। দ্বিতীয়ত, ডিপিএস 2, 3 অথবা 4 বছরের জন্য করতে পারবেন। তৃতীয়ত, 500, 1000, 2000 অথবা 3000 টাকা দিয়ে ডিপিএস শুরু করতে হবে। তারপর ডিপিএস করতে কোনো চার্জ লাগবে না। তারপর ডিপিএস সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে এবং মেয়াদ শেষে ডিপিএস এর টাকা ক্যাশ আউট চার্জ ছাড়া উত্তোলন করতে পারবেন। তো এই ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা ডিপিএসটি ওপেন করবেন বিকাশের মাধ্যমে, তার A to Z আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমেই আমাদের বিকাশ অ্যাপটি ওপেন করে নিতে হবে। তো আমি এখান থেকে আমার মোবাইল থেকে বিকাশ অ্যাপটি ওপেন করে নিচ্ছি। বিকাশ অ্যাপটি ওপেন হলে এরকম একটি ইন্টারফেস দেখা দিবে। তো এখানে দেখবেন উপরের দিকে সেভিংস অপশনটি দেখা দিচ্ছে। তো এখানে একটি ট্যাপ করে দিবেন। তো তার আগে বলে রাখা ভালো, আপনারা যদি বিকাশ ওপেন করার পরে এই অপশনটি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটি আপডেট করে নেবেন। তো আপডেট করার পরে যদি আপনারা বিকাশে প্রবেশ করেন তাহলে এই সেভিংস অপশনটি দেখতে পারবেন। তো এই সেভিংস অপশনটি দেখার পরে আপনারা এখানে একটি ট্যাপ করে দিবেন। তো আমি এখানে টাচ করে দিচ্ছি। করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো নিচের সম্মতি বাটনে ক্লিক করে আপনি আপনার সেভিংস স্কিম খোলার জন্য লাইসেন্সপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠানের সাথে আপনার তথ্য শেয়ার করার সম্মতি দিচ্ছেন। অর্থাৎ এটি আমরা বিকাশের মাধ্যমে খুললেও টাকা জমা হবে IDLCতে। সম্প্রতি বিকাশের সাথে IDLCর একটি চুক্তি সাধিত হয়েছে যে বিকাশের মাধ্যমে টাকা উত্তোলন করা হবে এবং IDLCতে টাকাগুলো জমা হবে এবং সেখান থেকে মেয়াদ শেষে আপনারা বিকাশের মাধ্যমে একইভাবে টাকা ফেরত পাবেন লাভসহ। তো এখানে আমার সম্মতি থাকলে এই বক্সটিতে একটি প্রেস করে টিক চিহ্ন দেওয়ার পরে সম্মতি দিয়ে এগিয়ে যান এই অপশনটিতে ট্যাপ করে দিবেন। তো আমি তা দিচ্ছি। দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে E-TIN তথ্য দিতে হবে, অর্থাৎ আপনাদের যাদের E-TIN রয়েছে তারা E-TIN সার্টিফিকেটের নম্বর একটি রয়েছে, সেই নম্বরটি এখানে ট্যাপ করে দিবেন। আপনি E-TIN যদি দিয়ে থাকেন তাহলে 10% অগ্রিম আয়কর প্রযোজ্য হবে, আর আপনি যদি E-TIN জমা না দিয়ে থাকেন তাহলে আপনার ইন্টারেস্ট আয়ের উপর 15% অগ্রিম আয়কর প্রযোজ্য হবে। তো যাদের E-TIN সার্টিফিকেট রয়েছে তারা নম্বরটি তুলে দেবেন। তো এখানে একটি ট্যাপ করার পরে নম্বরটি তুলে দেবেন। তো আমি তুলে দিচ্ছি। E-TIN নাম্বার সঠিকভাবে তোলার পরে নিশ্চিত করুন এই অ্যারোতে একটি ট্যাপ করে দিবেন। তো আমি করে দিলাম। তারপরে হোমে ফিরে যান, এখানে সেভিংস ড্যাশবোর্ডে ফিরে যান। এখানে দুটি অপশন দেখা যাবে। তো আপনি সেভিংস ড্যাশবোর্ডে ফিরে যান, এই অপশনটি ট্যাপ করে দিবেন। করার পরে আবার এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো সেখান থেকে আপনি নতুন সেভিং স্কিম খুলুন এই অপশনটিতে একটি ট্যাপ করে দিবেন। খোলার পরে এখানে দেখেন লেখা আছে সেভিং স্কিম নির্বাচন করুন, সময়কাল। আপনি কয় বছরের জন্য আপনার সেভিংসটি করতে চাচ্ছেন এখানে বছরটি সিলেক্ট করে দেবেন। তো আমি প্রথমেই 2 বছর দিয়ে দেখছি যে কত টাকা আমার জমা হয়। তো আমি 2 বছর সিলেক্ট করে দিচ্ছি এবং জমার ধরন নির্বাচন করতে হবে মান্থলি, অর্থাৎ আপনি আপনার টাকা প্রতি মাসে জমা করতে চাচ্ছেন। তো এখানে মাসিক এখানে একটি সিলেক্ট করে দেবেন, দিয়ে এগিয়ে যান এই অ্যারোতে ট্যাপ করে দেবেন। করার পরে জমানো অ্যামাউন্ট নির্বাচন করেন, অর্থাৎ আপনি প্রতি মাসে কত টাকা জমা করতে চাচ্ছেন। তো আমি প্রথমে 500, 1000, 2000, 3000 এই অ্যামাউন্টগুলো আপনারা জমাতে পারবেন প্রতি মাসে। তো আমি প্রথমেই 500 টাকা দিয়ে দেখিয়ে দিচ্ছি কত টাকা ইন্টারেস্ট পাওয়া যায়। এখানে দেওয়ার পরে এগিয়ে যান এই অ্যারোতে একটি ট্যাপ করে দেবেন। করার পরে দেখেন লেখা রয়েছে যে IDLC ফাইন্যান্স মোট সেভিংস আপনার 2 বছরে 12,000 টাকা জমা হবে এবং
লভ্যাংশ পাওয়া যাবে 886 টাকা, অর্থাৎ মোট আপনি 2 বছর পর 12,886 টাকা পাবেন। তো আমি এখান থেকে ব্যাক করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে 2 বছর মেয়াদে না, এখানে 4 বছর মেয়াদে যদি আমরা 2,000 টাকা করে জমাই তাহলে আমাদের কত টাকা মুনাফা পাওয়া যাবে। তো এখানে কিভাবে আমরা দেখছি যে আমাদের মোট জমা হবে 96,000 টাকা এবং লাভ সহ আমরা বা মুনাফা সহ আমরা পাবো 1,09,910 টাকা পাবো। তো আমি এখানে পুরো প্রক্রিয়াটি দেখানোর জন্য 2 বছর মেয়াদে 500 টাকা সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। তো দেখানোর জন্য এখানে এগিয়ে যান এই অপশনটিতে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখাচ্ছে এরকম লভ্যাংশ দেখাচ্ছে, তো এখানে একটা ট্যাপ করে দিবেন। এই IDLC ফাইন্যান্সের উপর একটা চাপ দিবেন। দেওয়ার পরে দেখেন নমিনির তথ্য আপডেট করুন, অর্থাৎ এখানে আপনি আপনার নমিনি কারা কারা হতে পারবে, স্বামী স্ত্রী, বাবা মা, ছেলে মেয়ে বা ভাই বোন, আপনি যাকে নমিনি করতে চাচ্ছেন তো তাকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে স্বামী স্ত্রী এটি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে নমিনির NID নাম্বারটি দিতে হবে। তো নমিনির NID নম্বরটি আমি এখানে তুলে দিচ্ছি। নমিনির NID নাম্বারটি তোলার পর নমিনির জন্ম তারিখটি, অর্থাৎ NIDতে যে জন্ম তারিখটি রয়েছে সেটি সঠিকভাবে তুলে দেবেন। তো আমি তুলে দিচ্ছি। তো সঠিকভাবে জন্ম তারিখ বসানোর পরে এগিয়ে যান এই অপশনটিতে একটি ট্যাপ করে দিবেন। তো এখানে সেভিংসের উদ্দেশ্য নির্বাচন করুন, আপনি কি পারপাসে আপনার সেভিংটি করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দেবেন। আর্থিক নিরাপত্তা, ভবিষ্যৎ প্রয়োজন, শিক্ষা অথবা অন্যান্য। তো আপনার জমানো টাকাটা কিসের জন্য সেটি সিলেক্ট করে দেবেন। আমি ভবিষ্যৎ প্রয়োজন এটি এখানে ট্যাপ করে দিচ্ছি। দেওয়ার পরে নিশ্চিত করুন, এখানে একটি ট্যাপ করে দিচ্ছি। তারপরে দেখেন আপনার সকল যাবতীয় যা তথ্যগুলো প্রদান করেছিলেন এখানে সব একত্রে চলে এসেছে এবং অন্যান্য তথ্য আরও দেওয়া আছে, আমরা একটু পরে দেখতে পারি। ম্যাচুরিটি তারিখ হচ্ছে 20 মার্চ 2024 সালে আপনি 12,887 টাকা পেয়ে যাবেন। জমা দেওয়ার পরবর্তী তারিখও দেওয়া রয়েছে এখানে, অর্থাৎ আজকে আপনার 500 টাকা কেটে নেবে আপনার অ্যাকাউন্ট থেকে, তার পরবর্তীতে আপনার 20 এপ্রিল 2022 তারিখে আবার অটোমেটিক টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। আর সেভিংস ড্যাশবোর্ড থেকে জমা হিসেবে দেখতে পারেন, জমার অ্যামাউন্ট নির্দিষ্ট তারিখে আপনার ব্যালেন্স থেকে অটো কেটে নিয়ে সেভিংসে যোগ হবে, তাই আপনার বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রাখতে হবে। সরকারি কর ও শুল্ক প্রযোজ্য হবে অবশ্যই। তো এগুলো সব কিছু পরে আপনারা নিশ্চিত করুন এই অপশনটিতে একটি ট্যাপ করে দিবেন। তো আমি করে দিচ্ছি। দেওয়ার পরে একটি অপশন রয়েছে এখানে সেভিংসের কিছু নিয়মাবলী রয়েছে, যা নিচের সম্মতি বাটনে ক্লিক করে আপনি ফাইন্যান্সিয়াল পার্টনারের সেভিংসে সম্মতি দিচ্ছেন। আর মিস হয়ে যাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকা বা আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকার কারণে টানা 3 দিনের জন্য অটো জমা কেটে নেওয়া ব্যর্থ হয়েছে, তাই একে মিস হয়ে যাওয়ার জমা হিসেবে গণ্য হয়েছে, যার উপরে ইন্টারেস্ট প্রযোজ্য হবে না। আর সেভিং স্কিম বন্ধ করানোর ক্ষেত্রে যে আপনি 3 মাসের আগে আপনি এই সেভিংসটি বন্ধ করতে পারবেন না, অর্থাৎ আপনাকে এই 3 মাস কমপক্ষে সেভিংসটি কন্টিনিউ করতে হবে, পরবর্তীতে আপনি 3 মাস পর সেভিংসটি ভাঙাতে পারবেন। তো এখানে সম্মতি দিচ্ছি, এই অপশনটিতে একটি ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার যে বিকাশের পিনটি রয়েছে এটি আপনি ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। তো তারা একটি IDLC থেকে একটি মেসেজ দেবে। তো মেসেজটি সাধারণত 48 ঘন্টার পর পাওয়া যায়, কিন্তু সাথে সাথেই চলে আসে। এটা আমি আমার পিন নাম্বারটি সেট করে দিয়ে এখানে অ্যারোতে চাপ দিচ্ছি। দেওয়ার পরে এখানে একটু চেপে ধরে থাকলেই আমার সেভিংস অ্যাকাউন্টটি চালু হয়ে যাবে। যখন আপনার সেভিংস রিকোয়েস্ট সফল হয়েছে, সেভিংস ডিপোজিট পেমেন্ট, দেখুন ইওর সেভিংস ইজ সাকসেসফুলি। আমার এখানে অনেকগুলো SMS এসেছে। তো আমি এখানে হোমে ফিরে যাচ্ছি। যাওয়ার পরে আমি এখানে SMSগুলো এসেছে, তো আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। ইওর সেভিং স্কিম ইজ সাকসেসফুলি ক্রিয়েটেড উইথ IDLC ফাইন্যান্স লিমিটেড ফর সেভিংস স্কিম ID এত। তো তারা আমাদের এই অ্যাকাউন্টটির সাথে সাথে গ্রান্ট করে নিয়েছে, সেজন্য একটি কনফার্মেশন SMS পাঠিয়েছে। হ্যাঁ, তো এখানে লেখা রয়েছে সেভিংস ডিপোজিট পেমেন্ট টাকা 500 IDLC ইজ সাকসেসফুলি, অর্থাৎ বিকাশ থেকেও আমাদের একটি SMS পাঠিয়েছে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটি
অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা যদি আবার বিকাশ অ্যাকাউন্টটি ওপেন করে সেভিংস অপশনটিতে ট্যাপ করি তাহলে কি দেখা যায়? তো সেভিংস অ্যাপটিতে ওপেন করার সাথে সাথে লেখা রয়েছে যে আমার অ্যাকাউন্টটি অলরেডি খোলা হয়ে গিয়েছে। এখানে আইডিএলসি থেকে একটি তথ্য দেওয়া হয়েছে যে খোলার তারিখ হয়েছে 20 মার্চ 2022, উদ্দেশ্য ভবিষ্যৎ প্রয়োজন, আমানত হিসেবে 500 টাকা মান্থলি এবং মেয়াদ 2 বছর, জমার ধরন মাসিক। তো এভাবে আপনারা বিকাশ থেকে খুব সহজে আপনাদের সেভিংস অ্যাকাউন্টটি ক্রিয়েট করে আপনাদের কষ্টার্জিত আয়ের কিছু অংশ জমা করতে পারেন ভবিষ্যতের জন্য। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, তবে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে এরকম ভিডিও পরবর্তীতে খুব সহজে আপনার টাইমলাইনে পেতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সাথে থাকার জন্য।